আসসালামু আলাইকুম। আদের জেদ্দা বাংলা পাতেন্ত, আমি আশরাফ জামান, ইটালি বিচেস্টার শহর থেকে। আমাদের দন্না ব্যাচের যে ক্লাসটা আছে সন্ধ্যার সময় হয়, সন্ধ্যা 8টার সময়। এই ব্যাচের আজকে হচ্ছে আমরা ক্যাপিতলো 9 পড়ব। ক্যাপিতলো 9 আমাদের বলা হয়েছে সিগনালাসিওনে সেমাফোরিকে এ দেলি আগেন্তি দেল ট্রাফিকো, ট্রাফিক পুলিশ অথবা আমাদের যে সেমাফোরের যে সিগনালগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে আমাদের এই 9 নম্বর ক্যাপিতলোটা হচ্ছে আলাপ করা হয়েছে। 9 নম্বর ক্যাপিতলের মধ্যে আমাদের বলা হয় যে সিগনালাসিওনে সেমাফোরিকে, অর্থাৎ সেমাফোর আমাদের যে ইনক্রোচগুলো থাকে, যেখানে বলা হয় ইনক্রোচের ক্ষেত্রে কিন্তু বলা হয় ইন্টারসেসিওনে বা ইনক্রোচো। ওকে, এই ইন্টারসেসিওনে অথবা ইনক্রোচের ক্ষেত্রে আমাদের বলা হয় যে দুয়ে ও পিউদি দুয়ে ইস্ত্রাদা রাস্তা যখন একটা একটার সাথে ইনক্রচারে করে, অর্থাৎ একটা একটার সাথে কাটাকাটি হয় বা একটা একটার সাথে এসে মিলে, ওই জায়গাটা হচ্ছে আমাদের কমে ইন্টারসেসিওনে অথবা হচ্ছে ইনক্রচো। তো এই ইনক্রচের মধ্যে কে আগে যাবে কে পরে যাবে, কার প্রেসিডেন্স আছে অথবা কার প্রেসিডেন্স নাই, এটা ইন্ডিকেট করার জন্য আমাদের দেখা যায় সিগনালে অথবা হচ্ছে সেমাফোরো যে সিগন্যাল বাতি আছে ওটা ব্যবহার করা হয়। এছাড়াও আমাদের আগেন্তে দেল ট্রাফিক অর্থাৎ ট্রাফিক পুলিশের যে সিগনালাসিওনগুলো আছে তাদের যে অঙ্গভঙ্গির মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের সিগনালারে করে সে সম্পর্কে হচ্ছে এই ক্যাপিতলো 9 আমাদের আলাপ করা হয়েছে বা আলোচনা করা হয়েছে। তো ক্যাপিতলো 9 মধ্যে আমরা প্রথমে যদি দেখি বলতেছে যে সিগনালাসিওনে সেমাফোরিকে সেমাফোরি ভেহিকুলারি, অর্থাৎ ভেহিকুলের জন্য যে সেমাফোরগুলো নর্মালভাবে আমাদের রাস্তার মধ্যে চলাচল করার সময় যে ভেহিকলের জন্য সেমাফোর ব্যবহার করা হয়। আমরা এই যে দেখি, যদি এই যে সিগন্যাল বাতিগুলো আছে দেখেন, প্রত্যেকটা ইনক্রোচের মধ্যে সিগন্যাল বাতির মাধ্যমে প্রত্যেকটা স্ট্রাদার মধ্যে কে থামবে কে হচ্ছে যাবে এটা ইন্ডিকেট করার জন্য এক ধরনের সেমাফোর ব্যবহার করা হয়। এই সেমাফোরের যে লুচেগুলো এগুলো হচ্ছে লুমিনোজো, অর্থাৎ আলোকিত থাকে, আলোকিত দেয়া হয়। নর্মালভাবে সেমাফোরের ক্ষেত্রে আমাদের যেটা দেখতেছি এই যে সিগন্যালের সেমাফোরও, যে সেমাফোরও থাকে তিনটা ডিস্কো থাকে, তিনটা ডিস্কো, ডিস্কো মানে হচ্ছে গোল চাকির মতো থাকে। এই চাকিগুলো হচ্ছে সর্বনিচেরটা থাকে আমাদের ব্যাডদে কলরের হয়, তারপর হচ্ছে জাল্লো এবং সবার উপরটা হচ্ছে রস্য। ওকে, যখন নাকি আমাদের ব্যাডদে থাকে সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে ওই ইনক্রোচের মধ্যে আমাদের ওই ইনক্রোচটা পারাপার হওয়ার, অর্থাৎ 8টা ভ্যাটসারে করার অনুমোদন দেয়, 8টা ভ্যাটসারে করার অনুমোদন দেয়। সেক্ষেত্রে যখন ব্যাডে থাকে আমি দিরিত্ব দেশরা সিনিসরা যে কোনো ডিসিশনে হচ্ছে আমি যেতে পারি। ওকে, দৃঢ় যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, দেশটা যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নাই। সিনিসরা যদি আমরা ইসভোলতারে করি, অর্থাৎ বাম দিকে যদি আমরা মোড় নিই, সেক্ষেত্রে আমাদের বলা হয় যে যারা নাকি অপর পাশ থেকে যারা আসতেছে, অন্য সেন্সও অপোজিট সেন্স, অর্থাৎ অপর পাশ থেকে যারা আসতেছে তাদেরকে কিন্তু আমাদের প্রেসিডেন্স দিতে হবে, কারণ তাদের জন্য হচ্ছে দৃঢ়ই প্রেসিডেন্সা, অর্থাৎ তাদের সোজা যাওয়ার ক্ষেত্রে তাদের প্রেসিডেন্সা। সো আমি যখন নাকি সিনিসরায় যাই, আরেকজনের রাস্তার উপর চলে যাচ্ছি, আরেকজনের রাস্তার মধ্যে পা ফেলা মানে রাখতেছি, সেক্ষেত্রে হচ্ছে কি আমি তাদেরকে প্রেসিডেন্সা দিতে হবে। ওকে, যখন নাকি আমাদের লুচে জালও জ্বলে ওঠে সেক্ষেত্রে আমাদের বলে দুইটা কথা, এটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। যখন নাকি আমাদের সেমাফোরের মধ্যে জাল্লো লুচে জ্বলে ওঠে বা লুমিনোজো হয় সেক্ষেত্রে আমাদের বলা হয় দুইটা কথা বলে। একটা বলে ইনক্রচো যদি আমরা ইমপেনারে হয়ে গেছি, ইমপেনারে মানে হচ্ছে অগ্রসর হওয়া, অর্থাৎ ঠিক আছে, যে এই যে এখানে দেখা আছে দেখেন সি এ যা ইমপেনাতো, সি এ যা ইমপেনাতো, অর্থাৎ অলরেডি আমরা অগ্রসর হয়ে গেছি। সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত আমরা কি করব, ওই ইনক্রোচটা পারাপার হয়ে ইনক্রোচোর যে জায়গাটা আছে ওটাকে হচ্ছে লিবেরো করে দিব, অর্থাৎ ফ্রি করে দিব বলে। ওকে, যেমন আমাদের কুইজের সময় অনেক সময় আসে যে এই সেমাফোরো ইন ফিগুরা, অর্থাৎ যে আমাদের সেমাফোরো যে ফিগুরা ছবিটা দেওয়া থাকে, বলছে কন লুচে জাল্লা ফিসা, যদি লুচে জাল্লা ফিসা জ্বলে উঠে বলছে কনসেন্তে আটটা ভার্সামেন্ট, আমরা পারাপার হতে পারবো ইনক্রোচো কখন সে এ যা ইম্পেনাতো, যদি আমরা অগ্রসর হয়ে যাই, যা অলরেডি অগ্রসর হয়ে গেছি, মানে ইনক্রোচো আমাদের যে সাদা দাগটা থাকে ট্রান্সভার্সালের যে দাগটা আছে সাদা, ওইটা পার হয়ে গেছি বা ওটা নিকটবর্তী এসে গেছে, আমি এখন ফ্রেনারে করলেও আমি পুরোপুরিভাবে ওই দাগের আগে থামতে পারবো না, আমার দেখা যাবে যে ইনক্রচের মধ্যে গিয়ে থামবো। তো সেক্ষেত্রে আমাদের বলে যে এরকম সিচুয়েশনের ক্ষেত্রে আমরা কি করব, আমরা আমাদের যেই ইনক্রচটা আছে বা চৌরাস্তা আছে ওটা হচ্ছে 8টা বেসারে করে ফেলবো। ওকে, যদি আমাদের সেমাফোরের মধ্যে দেখা গেল লুচে রসা থাকে সেক্ষেত্রে আমাদের কি বলে, অবশ্যই আমাদের থামতে হবে। আমরা ওই ইনক্রচটা 8টা বেসারে করতে পারবো না, আমাদেরকে অব্লিগাতরিও আরেস্ট হইতে হয়, অর্থাৎ বাধ্যতামূলকভাবে আমাকে থামতেই হবে। আমাদের যে লুচের যেই ডিস্কগুলো এগুলো দুইভাবে থাকে। ওকে, ভার্টিক্যালমেন্টে অর্থাৎ লম্বা আকারেও থাকতে পারে অথবা হচ্ছে কি অরিজন্টালে অর্থাৎ ডান থেকে বাম এরকম অবস্থায় থাকতে পারে।
তো যখন নাকি ভার্টিক্যালে থাকে, লম্বা অবস্থায় থাকে, সেক্ষেত্রে লুচের রসাটা সবার উপরে থাকে এবং ওর যে আকারটা এটা হচ্ছে একটু বড় হয় অন্যান্য লুচের ডিস্কোর তুলনায়। ওকে, মনে রাখতে হবে। আমাদের যদি সেমাফোরে দেখা গেল যে অরিজন্টালে থাকে, অর্থাৎ এভাবে ডান থেকে বাম অবস্থায় থাকে, পাশাপাশি অবস্থায় থাকে, সেক্ষেত্রে লুচের রসাটা হচ্ছে সবার বামে থাকে, সবার বামে থাকে, পিউ সিনিসা থাকে, এবং সেক্ষেত্রেও লুচের যে ডিস্কোর যে আকারটা ডিমেনশিয়নে, ডিমেনশিয়নে মানে হচ্ছে আকারটা হচ্ছে অন্যান্য যে ডিস্কো আছে ওগুলোর থেকে হচ্ছে একটু বড় হবে, বড় হয়ে থাকে। ওকে, এটা আমাদের সবচেয়ে কথা মনে রাখতে হবে। যেমন এখানে এই যে কুইজটা আমাকে বলতেছিল, আমাদের বলতেছিল যে nei semafori sistemati in verticale la luce rossa si trova in alto, luce rossa আমরা কি পাবো, উপরে পাবো, কখন, ভার্টিক্যাল অবস্থায়, লম্বালম্বি অবস্থায়। অরিজন্টালে অর্থাৎ ডান থেকে বাম হলে সেক্ষেত্রে হচ্ছে সিনিস্টাই পাই, অর্থাৎ সর্ববামে পাই, সর্ববামে পাই। ওকে, এই জিনিসটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই যে আমাদের সেমাফোরোটা আমরা যেগুলো দেখলাম ছবির মধ্যে, এই সেমাফোরোগুলো, ঠিক আছে, কোনো কোনো সময় দেখা যায় কোনো ধরনের লাইটই জ্বলে না, কোনো ধরনের লাইটই জ্বলে না। তার মানে বোঝায় কি, তখন সেমাফোরোটা কোনো কারণে গু আসতো অর্থাৎ নষ্ট। অথবা যদি দেখা গেলো আমাদের সেমাফোরের মধ্যে লুচের জালোটা ল্যাম্পের জারে করতেছে, জ্বলতেছে, নিপতেছে, সেক্ষেত্রেও ইন্ডিকেট করে যে ওই সেমাফোরটা হচ্ছে কি নন ফুনকশন, অর্থাৎ কাজ করতেছে না, ঠিক আছে, কাজ করতেছে না। তো এরকম যখন নাকি লুচে আমাদের জালো ল্যাম্পের জারে করবে, সেক্ষেত্রে ওই ইনক্রোচও আমরা পারাপার হওয়ার ক্ষেত্রে আমরা মাসিমা প্রুডেন্সা, সর্বোচ্চ সতর্কতা নিয়ে ওই সেমাফোরোর যে ইনক্রোচটা আছে ওইখানে হচ্ছে আমরা পাসারে করতে পারি বা যেতে পারি। এরপরে আসে আমাদের সেমাফোরের ক্ষেত্রে সেমাফোরো ভেহিকুলারি দি কোর্সিয়া, কোর্সিয়া। আগে যেটা আমরা পাইছিলাম সেটা ছিল হচ্ছে শুধুমাত্র সেমাফোরো ভেহিকুলারি, অর্থাৎ ভেহিকুলের জন্য সেমাফোরো। ওকে, এখন যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে বলতেছে যে সেমাফোরি ভেহিকুলারি দি কোর্সিয়া, অর্থাৎ কোর্সিয়ার জন্য ভেহিকুলের মধ্যে ভেহিকুলি চলাচল করার জন্য যে কোর্সিয়াগুলো থাকে, প্রত্যেকটা কোর্সিয়ার জন্য আলাদা আলাদা হচ্ছে সেমাফোরো। যেমন এখানে আমাদের টোটাল তিনটা আমরা ধাপ দেখতেছি, তিনটা কোর্সিয়া দিয়ে আছে, তার মানে বোঝায়, এবং প্রত্যেকটা কোর্সিয়া দিয়ে হচ্ছে ফ্রেচা দিয়ে আছে কোন কোন ডিরেকশনে যেতে পারবেন, এবং ওই ডিরেকশনে যাওয়ার জন্য আমাকে হচ্ছে ওই কোর্সিয়াগুলো নিতে হবে, এবং ওই কোর্সিয়াগুলোর মধ্যে আমাদের এই সেমাফোরো যে লুচের মাধ্যমে ইন্ডিকেট করে দিচ্ছে যে কোনটা দিয়ে আমরা ব্যাটরি দিয়ে যেতে পারবো। জালো দিয়ে বলে যদি ইম্পেনারে হয়ে গেছি তাহলে হচ্ছে পার হয়ে যাব, আর রস্ত দিয়ে বলে কি আমাদের আরেস্তে করতে হবে। যেমন এখানে ক্ষেত্রে আমাদের তিনটা কোর্সিয়া, আমরা যদি চিন্তা করি সবার ডানের যে কোর্সিয়াটা আছে পিউ দেসরার, এটার ক্ষেত্রে হচ্ছে আমরা দিরিত্ব এবং হচ্ছে সিনিসরায় ইসবলতারে করতে পারি। তো দিরিত্ব এবং সিনিসরা যদি আমরা ইসবলতারে করতে চাই তাহলে আমাদের এই ডানের যে কোর্সিয়াটা আছে এটা হচ্ছে শেলিয়ারে করতে হবে বা প্রে সিলেকশনে করতে হবে, অর্থাৎ আগের থেকে হচ্ছে সিলেকশন করতে হবে, চুজ করতে হবে। ওকে, এবং ওই কোর্সিয়াটার মধ্যে থাকতে হবে। এখন এই কোর্সিয়া যাওয়ার সময় যদি আমাদের কোনো কারণে রসও আসে, তার মানে হচ্ছে কি আমি ওই ডিরেকশনে যাওয়ার জন্য যে দেশরা কোর্সিয়াটা নিয়েছি ওটার মধ্যে দিয়ে আমি যেতে পারবো না, আমাকে আরেস্তারে করতে হবে। যখন ব্যাট দিয়ে আসবে তখন হচ্ছে আমি ওই ডিরেকশনে বা ওই ফ্রেচটা যেভাবে তাক করা আছে ওই ডিরেকশনে যেতে পারি। এই কারণে এভাবে আমাদের সেমাফোরো ভেহিকুলারি দি কোর্সিয়া হচ্ছে ইন্ডিকেট করা হয়। সেন্ট্রালের যে কোর্সিয়াটা আমাদের ইন্ডিকেট করে যে দেশরা ইসবলতারে করার জন্য, ডান দিকে মোড় নেওয়ার জন্য, উগলেভাবে আমাকে সেমাফোরো ব্যাট দিয়ে থাকলে বলে যে আমি এখানে ডানে মোড় নিতে পারবো বা ওই ইনক্রোচটা আট্রাভেরসারে করতে পারি, ডান দিকে যেতে পারি। জাল্লো থাকলে আমাকে বলবে কমে সেমাফোরো ভেহিকুলারির মতো যদি আমি হচ্ছে পার হয়ে গেছি তাহলে যেন আমি হচ্ছে ডান দিকে মন নিয়ে চলে যাই, ইনক্রোচটা লিবেরও করে দিই। আর যখন রস্ত থাকবে সেক্ষেত্রে আমাকে কি বলে যে আমরা ওই জায়গার মধ্যে এই ইনক্রোচো সেগুরে বা ওটা হচ্ছে আট্রাভেরসারে করতে পারবো না। 2 নম্বর কুইজটা আমরা দেখবো যে বলছে নেল সেমাফোর এন্ড ফিগুরা লে ফ্রেচে ভ্যার দি আচেসে। দেখেন এখানে বলছে ফ্রেচে ভ্যার দি আচেসে, ভ্যার দি বলছে মানে কি সবগুলা ভ্যারদের কথা বলছে, সবার কথা। যদি accesso হয় তাহলে আমাকে কি ইন্ডিকেট করে, লে ডিরেকশনে verso le quali si può proseguire, অর্থাৎ যে যে ডিরেকশনের ব্যাট দিয়ে ফ্রেচ্চা দিয়ে আমরা পাবো লুচে জ্বলে উঠবে ওই ডিরেকশন হচ্ছে কি আমাদেরকে প্রসিগুইরে অর্থাৎ অগ্রসর হওয়ার জন্য অনুমোদন দিয়ে থাকে বা ইন্ডিকারে করে যখন নাকি লুচে ব্যাট দিয়ে আসে। জাল্লোর ক্ষেত্রে আমাদের বলবে যে আমরা যদি আট্রাভার্সারে করতে পারবো যদি আমরা ইম্পেনারে হয়ে যাই অর্থাৎ পার হয়ে যাই। ওকে, আরেকটা জিনিস ইম্পর্ট্যান্তে, এই যে আমরা একটু আগে যেটা দেখলাম আমাদের নর্মালভাবে যে সেমাফোরো ভেহিকুলারি আছে প্লাস হচ্ছে এখন যেটা দেখছি সেমাফোরো ভেহিকুলারি কোর্সিয়া, এই সবগুলা সেমাফোরোই কিন্তু সব ধরনের ভেহিকুলের জন্য
উগুয়ালেভাবে ভালে, অর্থাৎ সবাইকে মানতে হবে। যদি বিচিক্লেতা নিয়ে আমরা চলাচল করি সেক্ষেত্রে হচ্ছে কি এই সেমাফোরো কোর্সিয়া সেমাফোরো ভেহিকুলারি আমাদেরকে অবশ্যই মেনে রিসপেক্টারে করতে হবে। যেমন 4 নম্বর কুইজটা আমাদের বসে যে সিগনালি লুমিনোজিন ফিগুরা বালগোনো আঙ্কে প্যালে বিচিক্লেতা, অর্থাৎ সাইকেলিস্ট যারা আছে বিচিক্লেতা সেন্সা মতরে, তারপরেও তারা কি করতে হবে, ইনক্রোচের মধ্যে যদি সেমাফোরো থাকে এই সেমাফোরোকে তারা অবশ্যই রিসপেক্টারে করবে বা মেনে চলতে হবে। Poi আমরা পাই semaforo per veicoli di trasporto pubblico, অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্ট করার জন্য যেই ভেহিকুলিগুলো আছে তাদের জন্য হচ্ছে কিছু সেমাফোরো আছে। যেমন আমরা দেখতেছি এই যে আমাদের স্ক্রিনের মধ্যে আছে ছবির মধ্যে যে এটা হচ্ছে এখন যখন নাকি বিয়াঙ্কো ন্যারো আসে সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে সেমাফোরো per veicoli দি ট্রান্সপোর্ট pubblico, অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্ট। যেমন হচ্ছে আমরা যদি চিন্তা করি অটোবুস পাবলিক ট্রান্সপোর্ট, ট্রাম, তারপর হচ্ছে আমাদের ট্যাক্সির যদি কথা চিন্তা করি, ঠিক আছে, পাবলিক ট্রান্সপোর্ট। কিন্তু ট্যাক্সি হচ্ছে কি আমাদের পাবলিক ট্রান্সপোর্ট দিলেও সে লিনিয়ার চলে না, নন লিনিয়ার, তার লাইনে চলে না, তার কোনো নিজস্ব রুট নাই, সে যেখানে ইচ্ছে সেখানে যায়। ওকে, সেক্ষেত্রে ট্যাক্সি এটার মধ্যে পড়ে না। নর্মালভাবে যে সকল ভেহিকুল হচ্ছে ট্রান্সপোর্ট পুবলিকো করে, যেমন ট্রাম অটোবুসের কথা বলি বা ফিলোবুস, ঠিক আছে, এদের জন্য হচ্ছে এই সেমাফোরোটা ভালে বা তারা এই সেমাফোরোটা রিসপেক্টারে করবে। তো সেমাফোরোর ক্ষেত্রে উগুয়ালেভাবেই সবার নিচে যেটা আছে এটা হচ্ছে কমে সেমাফোরো ভ্যার্দে, তারপর হচ্ছে সেমাফোরো জাল্লো এবং সবার উপরেটা হচ্ছে সেমাফোরো রস্সো। ওকে, যখন নাকি আমাদের এই ব্যাটদের ক্ষেত্রে আমাদের যে বাড়া সাদা কালারের যে বাড়াটা দেওয়া আছে এটা যখন নাকি সোজাসুজি অবস্থায় থাকে সেক্ষেত্রে ইন্ডিকেট করে এটা যখন নাকি লুমিনোজ হবে বা আচ্ছেন্দরে করে আমাদের যেই পাবলিক ট্রান্সপোর্টের ভেহিকুলগুলো আছে ওরা হচ্ছে দীর্ঘ যাওয়ার বা ওদের জন্য কমে সেমাফোর ব্যাট দে হয়। যখন জাল্লোটা জ্বলে উঠবে সেক্ষেত্রে জাল্লো পেরিকোলোজো দিয়ে ত্রিয়াঙ্গুলো জ্বলে ওঠে, সেক্ষেত্রে ইন্ডিকেট করে এই যে পাবলিক ট্রান্সপোর্টের যে ভেহিকুলগুলো আছে ওরা যেন আরেস্তারে করার জন্য প্রিপারেশন নেয় বা আরেস্তারে করে। ওকে, সো এই যে এটা আমাদের মনে রাখতে হবে যে ত্রিয়াঙ্গলো যখন নাকি জালো ইলুমিনাতো অর্থাৎ জ্বলে ওঠে সেক্ষেত্রে প্রে আবিজারে করে, অর্থাৎ আগের থেকে জানান দেয় দি আরেস্তো ভেহিকুলি দি ট্রান্সপোর্ট পুবলিকো, পাবলিক ট্রান্সপোর্টের যে ভেহিকুলগুলো আছে ওরা যেন কী করে আরেস্তারে করে অর্থাৎ থামে। আর সবার উপরেরটা যেহেতু হচ্ছে আমাদের কমেসিয়াফোরো লুচের রস্য হিসাব করা হয়, সেক্ষেত্রে ট্রান্সপোর্ট পাবলিকের যে ভেহিকুলগুলো আছে তারা হচ্ছে থেমে যাবে বা আরেস্তারে করবে অবশ্যই। এই যে সেমাফোরো যেটা নাকি আমাদের ট্রান্সপোর্ট পুবলিকোর, এই সেমাফোরোটার যে ভ্যাটদের যে সাদা দাগটা এটা কোনো কোনো ক্ষেত্রে একটু বাঁকানো অবস্থায় থাকে, ডান দিকে বাঁকানো থাকে অথবা হচ্ছে বাম দিকে বাঁকানো অবস্থায় থাকে। সেক্ষেত্রে আমাদের যখন নাকি ডান বামের দিকে ইনক্লিনাতো অর্থাৎ বাঁকানো অবস্থায় থাকে, যেদিকে হচ্ছে ওর মাথাটা দিয়ে আসে সেক্ষেত্রে হচ্ছে ওদিকে যাওয়ার জন্য অনুমোদন দেয় বা ওদিকে যাওয়ার জন্য হচ্ছে সেমাফোরো ব্যাট দিয়ে আমাদের ফলো করতে বলে। যেমন আমরা যদি দেখি নিচের এই যে বলছে যে বারা লুচে বিয়াঙ্কা ইনক্লিনাতা verso destra o verso sinistra accesso, veicoli pubblici possono procedere verso destra o verso sinistra। যদি আমাদের destra sinistra এরকম দেওয়া থাকে, দেশটার দিকে তাক করা থাকলে দেশটার দিকে সে হচ্ছে যেতে পারবে, সিনিস্টার দিকে তাক করা থাকলে সিনিস্টার দিকে যেতে পারবে। এভাবে আমাদের এই পুবলিকোর ট্রান্সপোর্ট পুবলিকের যে ভেহিকুলগুলো আছে ওদের জন্য এই সেমাফোরটা ব্যবহার করা হয়। পই আমরা পাই সেমাফোরো per pedoni। সেমাফোরো per pedoniর মধ্যে হচ্ছে এই যে পেদনির ছবি দেওয়া থাকে। উগুয়ালেভাবেই আমাদের যে ইনক্রোচোগুলো থাকে, নর্মালভাবে ইনক্রোচো যে আমরা চিন্তা করি ইনক্রোচো দেখা যায় আমরা যেই পাশ দিয়ে যাই 8টা versamento pedonali থাকে, ঠিক আছে, 8টা versamento pedonali দেওয়া থাকে। তো এই যে 8টা versamento pedonali যখন নাকি দেখা যায় মানুষ পারাপার হয় সেক্ষেত্রে কিন্তু ওদের জন্য ভ্যাট দেওয়া আসে, অর্থাৎ 8টা সেমাফোর উপর পেদনির ক্ষেত্রে ভ্যাট যখন আসে সেক্ষেত্রে বলে যে 8টা পেদনালির উপর দিয়ে পেদনি পারাপার হওয়ার অনুমোদন দেয়। তো পেদনি যখন পারাপার হয় সেক্ষেত্রে ভেহিকুলি যারা আছে তাদের জন্য হচ্ছে সেমাফোর রস্য হয়, কারণ পেদনি যখন পারাপার হবে সেক্ষেত্রে ভেহিকুলি তো দিক দিয়ে 8টা করতে পারবে না। তার কারণে সেমাফোরো পের পেদনি আমাদের দেখা যায় ইনক্রোচোর পাশে বা ইনক্রোচের সাথে যেই 8টা versamento পেদনালিগুলো থাকে ওইখানে এই সেমাফোরো পের পেদনি ব্যবহার করা হয়, যে পেদনিদের 8টা versaরের রেগুলারে করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য। তো এই কারণে প্ল্যাটফর্মে মনে রাখবেন যখনই সেমাফোরো পের পেদনি থাকে এবং ওই জায়গার মধ্যে 8টা versamento পেদনি অবশ্যই আছে, 8টা versamento পেদনির ক্ষেত্রে আমাদের যখন নাকি সেমাফোরো পের পেদনির মধ্যে আমাদের ব্যাট দেয় অর্থাৎ আমাদের জন্য হচ্ছে পারাপার হওয়ার অনুমোদন দেয়, সেক্ষেত্রে ওই ডিরেকশনে যে ভেহিকুলগুলো আছে
তাদের জন্য হচ্ছে সেমাফোর হ্রস্ব থাকবে। ওকে, ওদের আবার ভেহিকুল যখন ব্যাট দেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে কি সেমাফোর পেদনীর ক্ষেত্রে হচ্ছে হ্রস্ব আসবে। ওকে, একজন থামে আরেকজন যায়, এরকমভাবে হয় কি। সেমাফোর পেদনীর ক্ষেত্রে নর্মালভাবে যখন ব্যাট দিয়ে চলে ওঠে সেক্ষেত্রে বলে 8টা ব্যাটসম্যান পেদনীর উপর দিয়ে পেদনী পারাপার হতে পারবে। জাল্লোর ক্ষেত্রে বলে যদি সে 8টা ব্যাটসম্যান পেদনীর মধ্যে নেমে গেছে তাহলে যেন খুব তাড়াতাড়ি পার হয়ে ভ্যালুচেমেন্টে পার হয়ে ওই 8টা ব্যাটসম্যান পেদনীটা লিবেরো করে দেয়। কারণ সেমাফোর পেদনীর জাল্লোর পরপরই হচ্ছে কি হ্রস্ব আসবে, যখনই হ্রস্ব আসবে সেক্ষেত্রে পারাপার সম্ভব না, তখন হচ্ছে ভেহিকুলের ক্ষেত্রে ব্যাট দিয়ে চলে আসবে, ভেহিকুলের দিক দিয়ে চলাচল করবে বা এই ইনক্রচটা হচ্ছে 8টা ব্যাসারে করবে। তো উগুয়াল এভাবে সেমাফোর ভেহিকুলারির মধ্যে যেমন হচ্ছে জাল্লো থাকলে বলে যে তুমি যদি অলরেডি হচ্ছে ইনক্রচের কাছাকাছি চলে আসছো বা ইমপেনাত হয়ে গেছো, ইনক্রচের লিবেরো করে দাও, পার হয়ে যাও। সেমাফোর পেদনির ক্ষেত্রে উগুয়ালে যে সেমাফোর পেদনির ক্ষেত্রেও উগুয়ালে জাল্লোর ক্ষেত্রেও বলা হয় উগুয়ালে যে আমরা 8টা ব্যাটসম্যান পেদনির মধ্যে যখন নেমে যাই সেক্ষেত্রে জাল্লো চলে আসে, আমাদের বলে যেন আমরা খুব তাড়াতাড়ি এই পেদনির যে কার্যতাটা আছে ওইটা হচ্ছে 8টা ব্যাটসম্যান পেদনির উপর দিয়ে পারাপার হয়ে ওই কার্যতা যেন হচ্ছে লিবেরো করে দিই। আর যখন হ্রস্ব থাকে সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে আমরা সেমাফোরও এই যে 8টা ব্যাটসম্যান পেদনে আছে ওইখান দিয়ে হচ্ছে কি পারাপার হতে পারবো না, আমাদের পারাপার হওয়ার অনুমোদন দেয় না। এখান থেকে এই সেমাফোর পেদনী থেকে কমন একটা দোমান্দা আসে, বলে যে এই সেমাফোর পেদনী হচ্ছে আমাদের সত্য ভিয়া অর্থাৎ আন্ডারপাস দিয়ে হচ্ছে পারাপার হওয়ার জন্য ব্যবহার করা হয় ফালসো। অনেক সময় বলে যে স্কালা যেগুলো হচ্ছে আমাদের থাকে, স্কালা যেগুলো কি মনে আসতেছে না, যে ইলেকট্রিক স্কালা থাকে যেগুলো হচ্ছে উপর থেকে নিচে যাওয়ার জন্য বা নিচে থেকে উপরের জন্য বিভিন্ন মার্কেটে ব্যবহার করা হয়। ঠিক আছে, এই ধরনের স্কালার ক্ষেত্রে আমাদের এই সেমাফোরোপের পেদনী ব্যবহার করা হয় সুবিতো ফালসো। আসছেনসোরে অর্থাৎ লিফটের ক্ষেত্রে ব্যবহার করা হয় পুরোপুরি ফালসো। সো মনে রাখতে হবে সেমাফোরো পেদনী যে সেমাফোরোটা এটা ব্যবহার করা হয় শুধুমাত্র 8টা ব্যাটসম্যান পেদনীর ক্ষেত্রে, এছাড়া অন্য যতগুলো আসবে সবগুলোর ক্ষেত্রে হচ্ছে ফালসো। কারণ 8টা ব্যাটসম্যান পেদনীর ক্ষেত্রেই কোনো কোনো জায়গায় ইনক্রচের মধ্যে এই সেমাফোরোপের পেদনী ব্যবহার করা হয়, এছাড়া অন্য কোথাও সেমাফোরোপের পেদনী ব্যবহার করা হয় না। তো আছে হচ্ছে আমাদের সেমাফোরোপের চিক লিস্টি, যেটার মধ্যে হচ্ছে বিচিকলেতার ছবি দেওয়া থাকে। সো উগুয়ালেভাবে যখন ব্যাট দিয়ে জ্বলে ওঠে ওইখানে 8টা ব্যাটসম্যানদের চিকলা বিলে আছে, 8টা ব্যাটসম্যান চিকলা বিলে উপর দিয়ে হচ্ছে আমাকে পারাপার হওয়ার অনুমোদন দেয়। জাল্লো থাকলে বলে যে আমরা যখন নাকি হচ্ছে অলরেডি 8টা ব্যাটসম্যান তো যেই চিকলা বিলা আছে ওইখানে নেমে গেছি, তার মানে হচ্ছে কি সুবিধা যেন আমি লিবারে করে দিই। আর রস্ত থাকবে যখন তখন হচ্ছে কি আমাদের পারাপার হওয়ার অনুমোদন দেয় না যারা নাকি চিকলিস্তা আছে তাদের জন্য। এরপরে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ খুবই, যে সেমাফোরো ভেহিকুলারি পারকোর্সিয়ে রিভার্সিবিলে। ওকে, সেমাফোরো ভেহিকুলারি অর্থাৎ ভেহিকুলের জন্য সেমাফোরো প্যারো বলছে পারকোর্সিয়ে রিভার্সিবিলে, কোর্সিয়া বলছে অর্থাৎ একের অধিক কোর্সিয়া যেগুলো হচ্ছে রিভার্সিবিলে করে অর্থাৎ রিভার্স করে অর্থাৎ সোজা থেকে ডানে অথবা হচ্ছে বামে রিভার্স করতেছে, টার্ন নিচ্ছে। এবং এই যে সেমাফোরো ভেহিকুলারি পারকোর্সিয়ে রিভার্সিবিলে, এই সেমাফোরোটা ওই জায়গায় থাকবে যেখানে আলমেনো ত্রে কোর্সিয়া আছে অর্থাৎ কমপক্ষে 3টা কোর্সিয়া আছে, কমপক্ষে 3টা কোর্সিয়া যেখানে আছে সে সকল জায়গায় এই সেমাফোরো ভেহিকুলারি কোর্সিয়া রিভার্সিবিলে হচ্ছে ব্যবহার করা হয় বা থাকে। কোর্সিয়ে যেটা রিভার্সিবিলে সেমাফোরো, এটার ক্ষেত্রে প্রত্যেকটা কোর্সিয়ার উপরে আমাদের এই লুচিগুলো দেওয়া থাকে। নর্মালভাবে যখন নাকি যে কোর্সের উপরে ব্যাট দিয়ে দেওয়া থাকবে সেক্ষেত্রে বলে হচ্ছে ওই কোর্সের উপর দিয়ে হচ্ছে কি আমি চিরকুলারে করতে পারবো, অনুমোদন দেয়, চিরকুলার করার পারমিশন দেয়। যেটার মধ্যে জাল্লো দেওয়া থাকে এবং জাল্লো হচ্ছে ফ্রেচারটা একটু বাঁকানো অবস্থা থাকে, হইতে পারে ডান দিকে হইতে পারে বাম দিকে তাক করা থাকতে পারে, সেক্ষেত্রে ইন্ডিকেট করে যে আমরা যেদিকে তাক করা থাকবে ওদিকের কোর্সিয়া যেন হচ্ছে আমরা রিভার্স করি অর্থাৎ ওদিকের কোর্সিয়ায় যেন আমরা স্পোস্তারে হয়ে চলে যাই। হইতে পারে ওই জাল্লো যেখানে ফ্রেচার দেওয়া আছে ওইটা একটু সামনে যাওয়ার পরে ওই কোর্সিয়াটা বন্ধ বা ওইখানে কাজ চলতেছে, তার কারণে বলা হয় যে যেদিকে ও ফ্রেচ্ছা দেওয়া থাকবে যেদিকে তাক করা থাকবে ওর মুখটা ওদিকেই ওই পাশে কোর্সিয়া যেন আমরা কি করি স্পোস্তারে হয়ে যায়। আর যখন নাকি সেমাফোরের মধ্যে কোনো কোর্সিয়ার উপরে এই সেমাফোর ও কোর্সিয়া রিভার্সিবিলের ক্ষেত্রে এক্স বা এক্সের মতো এরকম ক্রস দেওয়া থাকে সেক্ষেত্রে ওই কোর্সিয়ার উপরে বা ওই কোর্সিয়ার মধ্যে দিয়ে হচ্ছে কি আমরা করতে পারবো না, চিরকুলারে করতে পারবো না, চিরকুলারে করা কমে বিয়ে তা তো বলা হয়। ওকে,
তো এখানে ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে এই যে সেমাফোরো পের কোর্সিয়া রিভার্সিবিলে এই সেমাফোরোটা হচ্ছে আলমেনো ত্রে কোর্সিয়া, যেখানে হচ্ছে একটা কারেন্সিতে আমাদের কমপক্ষে 3টা কোর্সিয়া থাকে, সেইখানে এই রিভার্সিবিলের সেমাফোরো কোর্সিয়াটা ব্যবহার হতে পারে। ওকে, পই আমাদের এই 4 নাম্বারটা মনে রাখতে হবে যে এই সেমাফোরো ইন ফিগুরা নন কনসেন্তে দি অকুপারে লা কোর্সিয়া ইন্ডিকাতা con luce rossa forma di x। ফর্মা দি এক্স বলতে বোঝা হচ্ছে এক্স এর মতো ফর্মা যখন লুচে দেওয়া থাকবে রসা কালারে, সেক্ষেত্রে ওই কোর্সের মধ্যে কি করতে পারবো না, আমরা ইম্পেনারে বা ওটা অকুপারে করতে পারবো না। লুচে জালো যখন দেওয়া থাকে, ফ্রেচ্চা তাক করা থাকবে ডানে অথবা বামে, সেক্ষেত্রে আমাদের বলা হয় যখন ফ্রেচ্চা জাল্লা লাম্পের জানতে হয় আমাদের ইম্পনে উচিত কি কন্দুচেন্তে আবান্দোনারে কইলা কোর্সিয়া, যেটার উপরে হচ্ছে ফ্রেচ্চা দেওয়া আছে ওই কোর্সিয়াটা ত্যাগ করা এবং স্পোস্তারে করা ইন কোয়েলা ইন্ডিকাটা, যেটা আমাদের ইন্ডিকেট করা আছে ওইটার মধ্যে হচ্ছে আমাকে স্পোস্তারে হয়ে যেতে হবে বা ওই পাশে চলে যাব। এভাবে আমাদের জালোটার ক্ষেত্রে ইন্ডিকেট করা হয়। লুচে জাল্লা লাম্পের জানতে দে সেমাফোরি, এখানে দেখেন বলছে যে লুচে জাল্লা লাম্পের জানতে দে সেমাফোরি, অর্থাৎ সেমাফোরের সাথে একদম আফিয়াঙ্কত অবস্থায় এই যে আমাদের লুচে জাল্লো লাম্পের জানতে যে ডিস্কগুলো এগুলো থাকতে পারে বা থাকে। ওকে, নর্মালভাবে আমাদের যে ফিগুরা আ আছে এটা দিয়ে ইন্ডিকেট করে পেরিকোলো জেনেরিকো বা সিগনাল দিয়ে পেরিকোলো ইন্ডিকেট করে থাকে। ওকে, যখন নাকি আমরা এটা এই লুচে জালোটা লাম্পের জারে করে নর্মালভাবে সেমাফোর ভেহিকুলারের সাথে থাকে এবং আমাদের ইন্ডিকেট করে যে এই জায়গার মধ্যে কোনো একটা পেরিকোলো আছে, আমরা কি করি, আমরা যেন হচ্ছে সতর্ক হই। এবং সতর্ক হওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের বলা হয় মোদের আরেলা ভ্যালোচিতা কমায় নিয়ে আসতে হবে। প্রচ্ছেদেরে কন পার্টিকুলারে প্রুডেন্সা, প্রচ্ছেদেরে অর্থাৎ চলাচল করা কন পার্টিকুলারে প্রুডেন্সা, বিশেষ সতর্কতার সাথে চলাচল করতে হবে। ওকে, এ নাম্বারটা গেল। বি আর ছি হচ্ছে আমাদের ইম্পর্টান্তে, কারণ বি ছি ফিগুরা দিয়ে অনেক সময় দোমান্দা আসে। এই বি ছির যে জাল্লো লাম্পের জান্তের ডিস্কোটা আমরা কোথায় পাই, নর্মালভাবে আমাদের যে সেমাফোরগুলো থাকে ভেহিকুলারির ওগুলার পাশে দেওয়া থাকে বা সাথেই দেওয়া থাকে। কেন, আমরা যখন নাকি সেমাফোরের মধ্যে আমাদের ভেহিকুলোর ক্ষেত্রে ব্যাটতে থাকে, আমরা যদি সোজা যাই সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, কিন্তু ডানে অথবা ডানের ক্ষেত্রে দেশটা যখন বলতারে করি সেক্ষেত্রে আমরা যেহেতু হচ্ছে ব্যাট দে, ওকে, আমাদের ডানে বামে যারা আছে তাদের জন্য হচ্ছে রস্য থাকে এবং ওদের যেহেতু রস্য তার মানে কি ওদের ওইখানে যে 8টা ব্যাটসম্যানের পেছনে থাকে ওইটা হচ্ছে ব্যাট দে। ওকে, সো ওইখান দিয়ে হইতে পারে কি পেদুনি যারা আছে বা বিচিকলেতা চিকলিস্তি যারা আছে তারা পারাপার হইতে পারে। তো এই যে আমাদের ডানে বামের যেই কারাজাতগুলো থাকবে বা স্ট্রাদগুলো থাকবে ওইখানে যে 8টা ব্যাটসম্যানের পেছনে আছে এবং ওদের হচ্ছে ব্যাট দে, ওরা ওইখান দিয়ে মানুষ হচ্ছে অথবা সাইকেলিস্ট যারা আছে তারা হচ্ছে পারাপার হচ্ছে, তাদেরকে আমার প্রেসিডেন্সার দিতে হবে। এটা আমাদেরকে আভিজারে করার জন্য বা এটা আমাদেরকে ইন্ডিকারে করার জন্য এই বি এবং সি নাম্বারের যে ফিগুরার যে ডিস্কোটা আছে এটা আমাদের সিমাফোর ভেহিকুলারের সাথে দেয়া থাকে অনেক সময়। তো এক্ষেত্রে বি এবং সির ক্ষেত্রে আমরা যখন নাকি এরকম পাবো, আমরা যদি ওই রাস্তার মধ্যে বা ওই ইনক্রোচের মধ্যে দেশরা বলতারে করি তাহলে আমাদের মনে রাখতে হবে যে ওইখানে যে 8টা ব্যাটসম্যানের পেছনে আছে ওইটা হচ্ছে ব্যাট দে কলরে, ব্যাট দে দিয়ে আছে সেমাফোর ওপর পেদিনি হচ্ছে ব্যাট দে, তার মানে ওইখান দিয়ে 8টা ব্যাটসম্যান করতেছে মানুষ বা করতে পারে বা চিকলিস্তি 8টা ব্যাটসম্যান করতে পারে। তো সেক্ষেত্রে আমরা যখন নাকি দেশরা বলতারে করবো আমরা কি করবো, তাদেরকে হচ্ছে প্রেসিডেন্সা দিতে হবে বা প্রেসিডেন্সা দিবই অবশ্যই, এটা ইন্ডিকেট করার জন্য। লুচে রসে লাম্পের জান্তের ক্ষেত্রে আমরা পড়ছি আমাদের টোটাল 4টা জায়গার মধ্যে হচ্ছে এই লুচি রসে লাম্পের জানতে পাই, টোটাল 4টা জায়গার মধ্যে। পাসাজ্জল লিবেল্লো, যেটা নাকি আমাদের সেমি বারিয়েরা, সেন্সা বারিয়েরা, এরপরে হচ্ছে পন্তে মোবিলে, আরেকটা হচ্ছে নাবিতর আগের তো যেটা আছে, এই 4টা জায়গার মধ্যে আমরা লুচে রসে লাম্পের জানতে পাই। তো লুচে রসে লাম্পের জানতে যখন করে সেক্ষেত্রে আমাদের কি বলে যে আমাদের যে দাগ দেওয়া থাকে, সাদা দাগ দেওয়া থাকে যেটা হচ্ছে স্ত্রীষের ত্রাসবের সালে, ওইখানে হচ্ছে আমাদের থামতে হবে, আমরা ওটা পার হতে পারবো না। সো পাসাজ্জল লিবেলো, সেমি বারিয়েরা, তারপরে সেন্সা বারিয়েরা, পন্তে মোবিলে এবং হচ্ছে আমাদের যে নাবিত রাগে তথা যেখানে হচ্ছে ফেরিঘাট আছে, ফেরিঘাট আসে, ফেরি এসে মিলে তারপর হচ্ছে ফেরি চলে যায় যেখানে আমাদের পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই টোটাল 4টা জায়গার মধ্যে আমাদের এই লুচি রসি লাম্পের জানতে পাই।
লুচি রসি ল্যাম্পে এই 4টা জায়গা পায়। এবং যখনই ওরা জ্বলবে আলটারনেটিভ মধ্যে একটা জলে একটা নিবে, একটা জলে একটা নিবে, এরকম হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ওই জায়গাগুলোর আগে আমাদের আরেস্তারে করতেই হবে, অব্লিগাতো। ওকে, সেমাফোরো অন দ্য ব্যাড, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেমাফোরো অন দ্য ব্যাডদের ক্ষেত্রে আমাদের যেই সেমাফোরটা থাকে এটার মধ্যে বিভিন্ন সংখ্যা লেখা থাকে, কমে 30, 40, 50 অথবা থাকতে পারে 60, 70, 80, যেটাই থাকুক। এই সেমাফোর অন দ্য ব্যাড দিয়ে ওই সকল ইনক্রচের মধ্যে থাকে, যেই সকল ইনক্রচের মধ্যে সেমাফোরের যে লুচেগুলো এগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি স্বস্তি তৈরি হয়, অর্থাৎ খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়। ব্যাটদের পরে জালোর পরে রস, আবার কিছুক্ষণের মধ্যে হচ্ছে কি আবার ব্যাটদের চলে আসে বা রস চলে আসে, বা যেখানে হচ্ছে অনেকগুলো সেমাফোর একটার পর একটা 2-3টা সেমাফোরও থাকে পাশাপাশি পরপর, সেক্ষেত্রে আমাদের এই সেমাফোর অন দ্য ব্যাট দিয়ে ব্যবহার করে। নর্মালভাবে দেখা গেলো একটা ইনক্রচও আছে, তারপরে আবার একটা ইনক্রচও আছে। তো এই যে পরপর 2টা ইনক্রচও, ঠিক আছে, পরপর 2টা ইনক্রচও, এই 2টা ইনক্রচের মধ্যে আপনি যদি একটার মধ্যে ব্যাট দিয়ে পাইছেন, সামনে যেতে যেতে দেখা গেল যে ওইটার মধ্যে রস এসে পড়ছে সেমাফোরের মধ্যে। ওকে, তাহলে দেখা যাবে কি এখানে ইনক্রচর একটা পার হয়ে আরেকটা পার হওয়ার ক্ষেত্রে অনেকগুলো ভেহিকুলার ফিল হয়ে যাবে, কারণ একটার মধ্যে আমি ব্যাট দিয়ে পাইছি, সামনে আগাইতেই হচ্ছে আমি রস্য পাই। তো এরকম 2-3টা ভেহিকুলই আটকাই গেলেই হচ্ছে কি পুরোপুরি ইনক্রচরে আমাদের ব্লক করে হওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে যেখানে হচ্ছে অনেকগুলো ইনক্রচও পরপর থাকে, বা যেখানে আমাদের দেখা যায় যে সেমাফোরের মধ্যে লুচের যে ব্যাট দিয়ে জালো রস আছে এটা হচ্ছে খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়, এই সকল ইনক্রচের মধ্যে আমাদের বা ইনক্রচের আগে আমাদের এই সেমাফোর অন দ্য ব্যাট দিয়ে ব্যবহার করে। যেই সংখ্যাটা থাকে ওটা দিয়ে হচ্ছে আমাদের ইন্ডিকেট করে ভ্যালোচিতা, এবং যেই ভ্যালোচিতার যেই সংখ্যাটা হচ্ছে আমাদের জ্বলে ওঠে ওটা দিয়ে ইন্ডিকেট করে আমরা যেন ওই ভ্যালোচিতায় চলাচল করি, তাহলে আমরা সবগুলা সেমাফোরের মধ্যেই লুচে ব্যাট দিয়ে পেয়ে ওই ইনক্রচটা আটটা বেসারে করতে পারো, বা ওই ইনক্রচগুলো হচ্ছে আটটা বেসারে করতে পারি। ঠিক আছে, সো মনে রাখতে হবে যে এই সেমাফোর অন দ্য ব্যাট দিয়ে কোথায় থাকে, যেখানে হচ্ছে আমাদের সেমাফোরগুলো হচ্ছে সিনক্রনিজাত থাকে, অর্থাৎ একটার পর একটা বা খুব কম সময়ের মধ্যে হচ্ছে ওই লুচে চেঞ্জ করে, প্রেসিডেন্সের চেঞ্জ করে, এই সকল জায়গায় হচ্ছে আমাদের এই সেমাফোর অন দ্য ব্যাটে থাকে। এবং সেমাফোর অন দ্য ব্যাটের মধ্যে যে সংখ্যাটা থাকে ওই সংখ্যা যখন আচেস্য হয়, ওই সংখ্যার লুচেতে যখন আচেস্য হবে আমাদেরকে কনসিলিয়া করে, অর্থাৎ উপদেশ দেয় আমরা যেন ওই ভ্যালোচিতাটা মানতেন করি, তাহলে হচ্ছে কি আমরা সুচেসিভামেন্ট অর্থাৎ পর্যায়ক্রমে সবগুলা সেমাফোরের মধ্যে লুচে ব্যাটে পেয়ে ওই ইনক্রচগুলো মানে নর্মালমেন্টে বা সাধারণভাবেই আমরা আটটা ব্যাটসারে করতে পারবো। আরেকটা দোয়ান্দা বেশিরভাগ সময় আসে, আমাদের মনে রাখতে হবে এই যে সেমাফোর অন দ্য ব্যাটদের মধ্যে যে লুচে থাকে, 3টা লুচে বা 4টা থাকে বা 2টাও থাকতে পারে, যে কোনো একটা হচ্ছে আচেস্য থাকবে, যে কোনো একটা জ্বলবে, অন্যগুলো হচ্ছে স্পেন্ত থাকবে, এবং যেই ভ্যালোচিতারটা জ্বলবে সেটা দিয়ে হচ্ছে সেই ভ্যালোচিতারটা আমাকে কনসিলিয়ারে করে উপদেশ দেয়, আমাদের কখনোই বলে না যে অব্লিগাতরিও ওটা মানতে করতে হবে। অনেক সময় কুইজে আসে যে যেই সংখ্যাটা লুচে জ্বলে উঠবে ওই পরিমাণ মিটার ডিস্টান্স সিকুরেন্স আমাকে মেনটেন করতে হবে, ফালসু সুবিত। ঠিক আছে, যেটাকে হচ্ছে সেমাফোরর সেঙ্গালাসিওনের সেমাফোরিকে আর আর্জেন্টিনার ট্রাফিকর সেমাফোরর যতগুলো ছিল এগুলো গতকালকে আমরা পড়ছি। এখন হচ্ছে আমরা পড়বো যে সেঙ্গালাসিওনে ডেলি আর্জেন্টি দেল ট্রাফিকো, অর্থাৎ ট্রাফিক পুলিশের তার যে অঙ্গভঙ্গির মাধ্যমে বা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিছু হচ্ছে আমাদেরকে সিগনালাসিওনে করে সংকেত দেয়, যেগুলো আমাদের কমে সেমাফোরের মতো কাজ করে থাকে। কমে সেমাফোরের মধ্যে যখন নাকি ব্যাটে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা ইনক্রোচ আটটা বেসারে করি, জালোর ক্ষেত্রে আমাদের বলা হয় যে ইম্পেনাতো, সেটা অগ্রসর হয়ে যায় বা আটটা বেসারে করি ইনক্রোচও। আর যদি রস্য থাকে সেক্ষেত্রে আমাদের বলা হয় যে আমাদের ওই স্ট্রিশে ট্রান্সভেরসালের আগে হচ্ছে আটটা আরেস্তারে করতে হবে, থামতে হবে। ঠিক তেমনি এই আর্জেন্টিনাল ট্রাফিকও ও ওর বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বা হাত পা নাড়ানোর মাধ্যমে বা পালেত্তার ব্যবহারের মাধ্যমে আমাদেরকে ব্যাট দিয়ে জালো এবং রস্য যে সিগনালে আছে ওইটা হচ্ছে সিগনালে করে থাকে বা সংকেত দিয়ে থাকে। ওকে, আর্জেন্টিনা দেল ট্রাফিকোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্টে আর্জেন্টিনা দেল ট্রাফিকো যারা আছে তাদেরকে আমরা কীভাবে চিনব, তাদেরকে চেনার ক্ষেত্রে 3টা আমাদের ইম্পর্টেন্ট সাইন আছে, ওদের যে 3টা সাইন দিয়ে বা 3টা হচ্ছে সিম্বলও দিয়ে আমরা চিনতে পারি যে এটা হচ্ছে একজন আর্জেন্টিনা দেল ট্রাফিকো বা ট্রাফিক পুলিশ। প্রথমে হচ্ছে ট্রাফিক পুলিশকে এটা জানতে হবে, যেমন প্রথম যে সাইনটা হয় যে বলা হয় যে লি আদিত্যা সার্ভিসি পলিসিয়া স্ট্রাদালে
vengono riconosciuti delle ইউনিফর্মে অর্থাৎ ইউনিফর্ম বা যেটাকে বলা হয় অনেক সময় ডিভিজা অর্থাৎ পৃথক কোনো পোশাক, যাদের জন্য মানে ওদের জন্য একটা পুরোপুরি পৃথক পোশাক থাকে, যেটাকে আবার ইউনিফর্মে আমরা বলতে পারি বা ইউনিফর্মে বলা হয় ইটালিয়ান ভাষায়। তো এই যে পলিসিয়া যারা নাকি ইসরায়েলে থাকে, যারা নাকি সার্ভিস দেয়, তাদেরকে চেনার ক্ষেত্রে রিকনশেরে বা তাদের পরিচয় সম্পর্কে জানার ক্ষেত্রে আমরা বুঝতে পারবো তাদের ড্রেস দেখে। তাদের যে ইউনিফর্ম থাকে, ড্রেস থাকে, সেটা দেখে হচ্ছে তাদেরকে আমরা রিকনশেরে করতে পারি। ওকে, 2, তাদের হাতে পালেত্তা থাকতে পারে, যেটার কালার হচ্ছে বিয়াঙ্কা অথবা রসা থাকবে। এই যে পালেত্তার যে কালারটা দেখতেছি এটা বিয়াঙ্কা রসা থাকে। আমাদের কিন্তু অনেক সময় দোকানদার আসে যে যে এই আর্জেন্টিনাল ট্রাফিকও থাকে বা সার্ভিসি যা নাকি পলিসিয়া দেয়, ওদের হচ্ছে পালেত্তা থাকে বিয়াঙ্কো ন্যারো কিন্তু থাকে না, সেমটা হচ্ছে বিয়াঙ্কো রসা। কারণ রসা থাকে কেন, লাল যেই কালারটা এটা হচ্ছে দূর থেকেও আমাদের চোখে পড়ে, কিন্তু কালোটা কিন্তু অত দূরের থেকে চোখে পড়ে না ভালো করে। তো এই কারণে আমাদের পালেত্তার কালার হবে, পুলিশের যেই কালারটা থাকে পালেত্তার, এটা হচ্ছে বিয়াঙ্কা এবং রসা। ওকে, সাদা লাল থাকে। 3 নাম্বার হচ্ছে ওদের সেইনালে ডিস্টিংটিভো অর্থাৎ নির্দিষ্ট কিছু ব্যাচ থাকে বা নির্দিষ্ট আইডি কার্ডের মতো থাকে, যেটা দেখে হচ্ছে আমরা বুঝতে পারি ওই ব্যক্তিটা হচ্ছে একজন সার্ভিসিও দেয় স্টাদার মধ্যে পলিসিয়া হিসেবে, পুলিশ হিসেবে। সো এই 3টা যে সাইন, এই 3টা সাইন কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ মনে রাখার জন্য। যে একজন পুলিশকে আমরা কীভাবে চিনতে পারবো, ওর ইউনিফর্ম দেখে। তারপর ওর হাতে পালেতা থাকতে পারে, যেটা নাকি বিয়াঙ্কো রস্য হয়। আর একটা হচ্ছে সেইনালে ডিস্টিংটিভো। ওকে, সেইনালে ডিস্টিংটিভো বলতে বোঝায় ওদের মধ্যে কোনো ধরনের সংকেত দেওয়া থাকে বা কোনো ধরনের ব্যাচ থাকবে অথবা আইডি কার্ডের মতো থাকে বা কোনো ধরনের সিল দেওয়া থাকবে বা কোনো ধরনের লোগো দেওয়া থাকবে, যেটা দেখে বুঝতে পারবো যে সে হচ্ছে একজন পুলিশ। ওকে, এটা হচ্ছে আমাদের এই 3টা মনে রাখতে হবে, যে 3টা আমাদের পুলিশের প্রধান বৈশিষ্ট্য বা পুলিশের এগুলো থাকলে বুঝতে পারবো যে ওই ব্যক্তিটা হচ্ছে একজন পুলিশ। ওকে, ফার্স্টে আসি আমাদের সেমাফোর রস্যর ক্ষেত্রে। বলে যে সেমাফোর রস্য যখন হয়, সেক্ষেত্রে একজন আর্জেন্টিনাল ট্রাফিকও কী অবস্থায় থাকে। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা শব্দ যদি মনে রাখেন, তাহলেই আমরা এই রস্যর ক্ষেত্রে ওর যে যেভাবে পজিশনটা দেখতেছি আমরা এই ছবিটার মধ্যে, এটা রস্য জানলো নাকি হচ্ছে ভের্দে, 3টা লুচের জন্য 3টা শব্দ যদি মনে রাখি তাহলে এনাফ। ওকে, ফার্স্টে যেমন বলতেছে আমাদের যে ভিজিলে আব্রাচ্চা, হাত আপারতা অর্থাৎ খোলা অবস্থায় আছে। ভার্সো লা নস্ত্রা ডিরেকশনে দি মার্চা, যখন নাকি আমাদের ভিজিলে তার ব্রাচ্চা হাত হচ্ছে খোলা অবস্থায় থাকে এবং হাতটা হচ্ছে ভার্সো দিকে, লা নস্ত্রা ডিরেকশনে আমাদের দিকে হচ্ছে হাত খোলা অবস্থায় থাকবে, যখন সেক্ষেত্রে ইন্ডিকেট করে কমে সেমাফোরের রস্য আমাদের জন্য। সেক্ষেত্রে সেমাফোর রস্য হলে কী হয়, আমরা ওই ইনক্রচের মধ্যে আট্রাভার্সারি করতে পারি না, আমাদেরকে হচ্ছে আরেস্তারে করতে হয়। তো যখন এই ভিজিলে আমাদের আসবে এরকম আব্রাচ্চা আপারতা অর্থাৎ হাত খোলা অবস্থায় আছে এবং নস্ত্রা কথাটা পাবো, সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে কমে সেমাফোর হচ্ছে রস্য, এবং সেক্ষেত্রে আমাদের ভিয়েতাতো ইল পাসাজ্য করা যাবে না। সো যখন নাকি নস্ত্রা করার কথা থাকবে, সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করবে যে কমে সেমাফোরো রস্য, এটা আমরা মনে রাখবো, ঠিক আছে। ওকে, পই আমাদের জাল্লোর কথা বলে না, ব্যাটদের কথা বলে। ব্যাটদের ক্ষেত্রে একই রকমভাবে বলে যে ভিজিলের হচ্ছে ব্রাচ্চা আপারত অবস্থায় থাকে, pero ওর যে হাতটা খোলা অবস্থায় থাকে সেটা হচ্ছে পারালেলে অবস্থায় থাকে। যখন নাকি আমরা দেখবো যে পারালেলের কথাটা আসছে অর্থাৎ পাশাপাশি, আমরা ওকে পাশ থেকে হচ্ছে দেখবো, পুরোপুরি আমাদের ডিরেকশনে ও হাত খোলা অবস্থায় থাকবে না, হচ্ছে ওকে পাশাপাশি অবস্থা যখন দেখবো হাত খোলা অবস্থায়, সেক্ষেত্রে আমাদের ডিরেকশনের ক্ষেত্রে আমাদের বলা হয় কমে সিয়াফোর ব্যাট দে। সো যখন আমরা পাবো এরকম যে ভিজিলে আপারতো হচ্ছে হাত খোলা অবস্থায় আছে এবং ওর যখন নাকি লেখা থাকবে যে লা নস্ত্রা ডিরেকশনে আমাদের দিকে তাকাই দিচ্ছে, নস্ত্রা কথাটা পাবো, সেক্ষেত্রে হচ্ছে সেমাফোর রস্য। যখন নাকি লেখা থাকবে ভিজিলে আমাদের কমে প্রোফিলো কন ব্রাচ্চা আপারতা, প্রোফিলো বলতে বোঝা হচ্ছে লম্বালম্বি অবস্থায় হাত খোলা অবস্থায় আছে, এবং পারালেলে এই কথাটা পাবো, প্যারালাল অবস্থায় আছে, পাশাপাশি থেকে হচ্ছে তাকে আমরা দেখতে পারতেছি, সেক্ষেত্রে আমাদের সেমাফোরো ভের্দে। ওকে, আর যখন নাকি আমাদের সেমাফোরের মধ্যে এই আর্জেন্টিনার ট্রাফিকও অথবা যে সার্ভিসিও পুলিশের ইস্তাদালে যারা দিচ্ছে, ও একটা ব্রাচ্চো
অর্থাৎ উন ব্রাচ্য একটা হাত আলসাতো অবস্থায় থাকে এবং ভার্টিক্যাল মেনতে অর্থাৎ লম্বালম্বি অবস্থায় একটা হাত উঠানো থাকে, সেক্ষেত্রে ও যেদিকে ফাচ্চা তাক করে রাখছে ওদিকের যে ভেহিকুলিগুলো এবং ওর পিছনের যে ভেহিকুলিগুলো আসতেছে ওই ডিরেকশনের, ঠিক আছে, ওর ডিরেকশনের যেই ভেহিকুলিগুলো আসতেছে ওর দিকে, তাদের জন্য হচ্ছে কমে সেমাফোরও জানলো। কমে আমরা যদি দেখি এই ছবির মধ্যে দেখেন একটা হাত উঠে রাখছে এবং ওর হচ্ছে ফাচ্চাটা মুখটা হচ্ছে আমাদের ডিরেকশনে এদিকে এদিকে তাক করে রাখছে, বা পিছের থেকে হচ্ছে ডাইরেক্ট আসতেছে, পাশাপাশি না, প্যারালেলে না, ডান বামের না। তো ওর সামনে পিছে যারা আছে তাদের সবার জন্য হচ্ছে কমে সেমাফোরও জানলো। এবং এক্ষেত্রে যদি আমরা আমাদের যে স্ত্রীশে বিয়াঙ্কা যেটা ট্রান্সভার্সাল স্ত্রীশেটা আছে এটা আট্রাভার্সারে করে ফেলি, বা আমাদের সেমাফোরও হচ্ছে আমরা ইম্পেনাতো ইনক্রচে ইম্পেনারও হয়ে গেছি, পার হয়ে গেছি, তাহলে আমাদের বলে যে চলে যেতে। আর যদি ইনক্রচে ইম্পেনারে না হই তাহলে বলা হয় যে কনসিকুরেসা অর্থাৎ নিরাপত্তার সাথে আমরা যেন এই স্ত্রীশের ট্রান্সভার্সালের প্রিমা আগেই আর এস তারে করি। তো তিনটা দেখেন, তিনটা শব্দ দিয়ে তিনটা আমরা লুচে হচ্ছে দেফিনিরে করতে পারি, অর্থাৎ দেফিনিরে মানে হচ্ছে সংজ্ঞায়িত করতে পারি। যখন নাকি লেখা থাকবে ভিজিলে ব্রাচা আperta লা নস্ত্রা ডিরেকশনে, নস্ত্রা কথাটা থাকবে, সেক্ষেত্রে আমাদের আসবে come semaforo rossa। এভাবেও চিন্তা করতে পারি যে নস্ত্রা আছে কথাটা, নস্ত্রা আ আছে লাস্টে, বা লা নস্ত্রা, ওকে, সেক্ষেত্রে রসা অর্থাৎ লাল, ওকে। যখন নাকি আমাদের আসবে ব্রাচ্চা আপেরতে পারা লেলে এ আছে লাস্টে, কমে ব্যার দে, কারণ ব্যারদেরও লাস্টে এ আছে। ব্যাট দিয়ে থাকলে আমাদের বলা হয় কি আমরা যে কোনো ডিরেকশন দিতে পারি, সোজা দিতে পারি, ডানে যেতে পারি, বামে যেতে পারি, কিন্তু বামে যাওয়ার ক্ষেত্রে যারা সামনের থেকে আসতেছে তাদেরকে হচ্ছে আমার প্রেসিডেন্সা দিতে হবে। এই যে যেভাবে আমাদের এই ছবিটা দেখানো হচ্ছে ইমাজিনটা, ওকে। আর যখন নাকি ব্রাচ্য আলসাতো অর্থাৎ একটা ব্রাচ্য আলসাতো অবস্থায় থাকে সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে সেমাফোরের মধ্যে জালো ইন্ডিকেট করা হয়, ওকে। এই তিনটা মোটামুটি সহজ। এটা হচ্ছে আমাদের একটু ক্রিটিক্যাল, এটাও অত বেশি ক্রিটিক্যাল না যদি আমরা একটু খেয়াল করি। দেখেন প্রথমে যেটা বলতেছে যে ভিজিলে কন ব্রাচ্চা দিস্তেজে অরিজন্টালমেন্তে অর্থাৎ ডান থেকে বামে পাশাপাশি অবস্থায় হচ্ছে তার হাত খোলা অবস্থায় আছে, ওকে। এবং বলতেছে যে এ আদ আঙ্গোলো রেত্তো কন ইল ব্রাচ্চো দেস্ত্রো ইন আবান্তি, অর্থাৎ হাত খোলা অবস্থায় আছে কিন্তু তার যে ডান দিকের হাতটা, দেস্তার যে হাতটা আছে সেটা হচ্ছে সামনের দিকে তাক করা, ব্রাচ্চো দেস্ত্রো ইন আবান্তি, অর্থাৎ সামনের ডান হাতটা হচ্ছে সামনের দিকে তাক করা অবস্থায় আছে। সেক্ষেত্রে এরকম যখন আঙ্গুলো রেট্রো কথাটা আসে তখন এই যে ভিজিলে যে থাকে তার বাম দিক থেকে, অর্থাৎ তার যে স্পাল্লা আছে বাম দিকের যে পাশটা আছে, বাম দিকের যে হাতটা আছে এই পাশ থেকে হচ্ছে যারা আসতেছে তাদের জন্য কমে সেমাফোর ব্যাট দেয়। এই বাম হাত ছাড়া অন্য যত দিক আছে তার সামনে পিছনে ডান দিকে বা স্পাল্লা অর্থাৎ কাঁধের অংশ যদি আসে সবগুলো হচ্ছে কমে সেমাফোরো রস্য। সো চারটা শব্দ দিয়ে চারটা জিনিস হচ্ছে আমরা বুঝতে পারি। যদি লা নস্ত্রা লেখা থাকে, আ আছে লা নস্ত্রা বলদিরে সেমাফোরো রস্যা, লাল লাল থাকলে আমরা ওই জায়গায় ওই সেমাফোরের মধ্যে আট্রাভার্সারে করতে পারি না, ওকে। যখন নাকি লেখা থাকবে ভিজিলে কন ব্রাচ্চা আperতে এবং পরে লেখা থাকবে যে পারালেলে অর্থাৎ প্যারালাল অবস্থায় আছে, এভাবে পাশাপাশি অবস্থায় আছে, প্যারালালে অর্থাৎ পাশের থেকে দেখতেছে, ওকে। তো সেক্ষেত্রে এ কমে ব্যাট দে থাকলে আমরা যে কোনো ডিরেকশনে যেতে পারি, ওকে। মানো যখন উন ব্রাচ্চ আলসাত অবস্থায় থাকে, শুধুমাত্র একটা হাত উঠানো অবস্থায় থাকে, সেক্ষেত্রে আমাদের বলা হয় সেমাফোরো জাল্লো থাকলে আমাদের দুইটা কথা বলে। একটা হচ্ছে যদি আমরা ইনক্রোচো ইম্পেনাতো হয়ে গেছি, অগ্রসর হয়ে গেছি, তাহলে কি করব যে ইনক্রোচো পার হয়ে চলে যাব, সুবিত বা লিবেরো করব হচ্ছে আমাদের ইনক্রোচোটা। আর যদি ইম্পেনারে হই নাই অর্থাৎ ইনক্রোচো অগ্রসর হই নাই, ইনক্রোচের মধ্যে চলে আসি নাই, সেক্ষেত্রে কনসিকুরেসা নিরাপত্তার সাথে আমরা থেমে যাব, আমাদের যে স্ত্রীশে ট্রান্সভার্সালে থাকে ব্যঙ্গকালের সাদা দাগ দিয়ে থাকে ওটা আগে হচ্ছে থেমে যাব। তিনটা গেল। কিন্তু যখন আঙ্গুলো রেত্তো এটা লেখা থাকবে, আঙ্গুলো রেত্তো অর্থাৎ অ্যাঙ্গেল অবস্থায় আছে দাঁড়ানো, এবং সেক্ষেত্রে তার যে ডান হাতটা ওইটা হচ্ছে সামনের দিকে আর বাম হাতটা হচ্ছে বাম দিকে, এভাবে দিস্তেজা অর্থাৎ বর্ধিত অবস্থায় দিয়ে আছে। দিস্তেজা বলতে বোঝা হচ্ছে বাড়ানো বা বর্ধিত, অর্থাৎ বাড়ায় রাখছে, ঠিক আছে, ওই পাশে দিয়ে রাখছে।
তো এই অবস্থা যখন থাকে সেক্ষেত্রে হচ্ছে সিনিস্রার থেকে যারা আসতেছে ওর সুয়া সিনিস্রা, যে এই দোমান্দাটা দেখি বলছে ই ভিজিলে disposto con le braccia ad angolo retto come un figura, যেভাবে ফিগুরার মধ্যে দাঁড়ানো আছে অ্যাঙ্গেল অবস্থায়, বলছে consente di proseguire diritto ai veicoli, ওই সকল ভেহিকুলকে অনুমোদন দেয় সোজা যাওয়ার জন্য বা প্রসিকিউরে করার জন্য। বলছে কে, যারা আসিতেছে আরিবানো দাল্লা সুয়া সিনিস্ট্রা, কার সিনিস্ট্রা, সুয়া মানে হচ্ছে তার, অর্থাৎ এই যে পুলিশের সিনিস্টার থেকে যারা আসতেছে, পুলিশের সিনিস্টার থেকে যারা আসতেছে তারা হচ্ছে প্রসিকিউরে করার বা চলাচল করার অনুমোদন পেয়ে থাকে। সেক্ষেত্রে তারা সোজা ডানে বামে যে কোনো দিকে যেতে পারবে। এই ওর বাম হাতের যে ডিরেকশনটা আছে ওইটা ছাড়া অন্য যে দিক থেকে যতগুলো ভেহিকুলি আসতেছে তাদের সবার জন্য হচ্ছে কমে সিমাফোরও রহস্য হবে, সিমাফোরও রহস্য হয়ে থাকে। ওকে, পই আমাদের পুলিশের হচ্ছে সুয়নো করে প্রলুঙ্গাতো দেল ফিস্কিয়েত্তো, যদি পুলিশ ফিস্কিয়েত্তো মানে হচ্ছে বাঁশি বাজানো, দা পার্তে দিলে আজিনতেল ট্রাফিকও, ট্রাফিক পুলিশের পার্তে, অর্থাৎ ট্রাফিক পুলিশ অনেক সময় হচ্ছে লম্বা করে বাঁশি বাজায় বা অনেক সময় হচ্ছে ছোট করে দুইবার দুয়ে বলতে ব্রেবে কল্পি দি সোনারে করে ফিসকের তারে করে। ওকে, মানে দুটা ছোট ছোট করে হচ্ছে বাঁশি বাজায়। এই দুইটা যেই ধরন, এই দুইটা হচ্ছে দুইটা সিগনিফিকা আছে। যদি নর্মালভাবে কোনো সময় এমার্জেন্সা ভেহিকলও হচ্ছে আট্রাভেসারে করে বা ইমার্জেন্সি ভেহিকুলও হচ্ছে চলাচল করে, সেক্ষেত্রে অন্যান্য যে ভেহিকুলি আমরা থাকি নর্মাল সাধারণ যে ভেহিকুলগুলো আছে এগুলা তাদের ওই ইমার্জেন্সি ভেহিকুলকে প্রেসিডেন্সা দেওয়ার জন্য আমরা কি করি, যে রানিং অবস্থায় দেখা গেল যখন নাকি সোনারে শুনি বা অ্যাম্বুলেন্স যায় সেক্ষেত্রে ইন্ডিকেটর দিয়ে হচ্ছে রাস্তায় চেপে যায়, রাস্তার দিকে চেপে যায়, রাস্তা খালি করে দেয় যেন এই ইমার্জেন্সি সার্ভিসের যে ভেহিকুলগুলো আছে ওরা পারাপার হতে পারে বা ওদিকটা খুব তাড়াতাড়ি চলে যেতে পারে। ওকে, তো এই যখন এরকম যখন সিচুয়েশন হয় সেক্ষেত্রে পুলিশ যদি থাকে আজেন্টেদের ট্রাফিকও যদি থাকে, সে দেখা যাবে যে সবগুলা ভেহিকুলকে আরেস্তা আকস্তারে করার জন্য অর্থাৎ রাস্তার ডান পাশে চেপে যাওয়ার জন্য লুঙ্গো ফিসকিয়ারে করে, লুঙ্গো ফিসকিয়ারে করে বা লুঙ্গো সোনারে করে, অর্থাৎ লম্বা বাঁশি বাজায়। ওকে, যেমন আমরা দেখেন 1 নম্বরে আমাদের কুইজের মধ্যে বলতেছে যে il suono prolungato del fischietto da parte del agente, যে আজেন্টের যে ট্রাফিক পুলিশ আছে ওর কাছ থেকে যখন নাকি লম্বা প্রলুঙ্গ সুনারে করে বাঁশি বাজায় সেক্ষেত্রে কি সিগনিফিকা, সিগনিফিকা হচ্ছে কে তুত্তি ভেহিকুলি, সব ভেহিকুলি সি দেবনো আরেস্তারে ইন কন্ডিশনে দি সিকুরেসা, অর্থাৎ নিরাপত্তার স্বার্থে, নিরাপত্তার শর্ত সাপেক্ষে সব ভেহিকুলি কী করবে, তারা তাদের যে পার্টের দেশরা আছে দেশরায় হচ্ছে আরেস্তারে করবে, থামবে। এবং ওইখান দিয়ে অবশ্যই কোনো এমার্জেন্সি সার্ভিসের কোনো ভেহিকুলি পাসার হবে, সকর্সর ভেহিকুলি, যে ভেহিকুলি সকর্স অথবা সার্ভিস যদি ইমার্জেন্সি দেয় যে সকল ভেহিকুলি ওদের পাসারে করার জন্য এই পুলিশ এরকম প্রলঙ্গ ফিসকেত্তরে করে থাকে বা ফিসকেত্ত বাজায় বাঁশি বাজায় থাকে। ওকে, যখন আমাদের সকর্সর ভেহিকুল হচ্ছে পাসারে হয়ে যায় এরপরে আমরাও যেন রিপ্রেন্ডারে মার্চা করি, অর্থাৎ পুনরায় আবার যাত্রা শুরু করি বা পুনরায় চলাচল শুরু করি, এর জন্য আবার দেখা যায় আজেন্টেল ট্রাফিকও সে হচ্ছে দুইটা ব্রেবে কল্প দি সোনারে করে, অর্থাৎ দুইটা পিপিপ করে এভাবে বাঁশি বাজায়, তখন হচ্ছে কি আমাদের বলে যে ওকে তোমরা আবার নতুন করে যাত্রা শুরু করো, যার যার ডিরেকশনে যাওয়া শুরু করো। এখন একটা জিনিস ইম্পর্ট্যান্টে, এটা হচ্ছে অনেক সময় কুইজে আসে যে নর্মালভাবে আমরা যখন নাকি কারা যাত্রাতে যাই যদি দেখি অ্যাম্বুলেন্স আসতেছে সেক্ষেত্রে সবাই আমরা কি করি, ইন্ডিকেটর দিয়ে দেশরায় চেপে যাই বা দেশরায় আরাস্তারে করি। ওকে, যদি এরকম সিচুয়েশন হয় যে আপনি যখন চলাচল করতেছেন তখন হচ্ছে রতাতরিয়ার মধ্যে পড়ে গেছেন, যে রতাতরিয়া দিয়ে হচ্ছে যাচ্ছি আমরা বা একটা ইনক্রচের মধ্যে আসি বা রতাতরিয়ার মধ্যে আসি যদি আমরা চিন্তা করি, তো সেক্ষেত্রে আমাদের এরকম বাঁশি বাজাইছে, তখন আমরা কি করব, আমাদের বলে যে এক রতাতরের আগে হচ্ছে আমি দেশরায় আরেস্তারে করব, অথবা পিউ ভ্যালোচেম্যান্তে অর্থাৎ খুব দ্রুত হচ্ছে রতাতরিয়া সুপেরারে করে পার হয়ে আমাদের যে কোনো সাথে সাথেই থামতে হবে, আরেস্তারে করতে হবে, অর্থাৎ রতাতরিয়া অকুপারে করার জন্য মানা করে। ঠিক আছে, রতাতরিয়া বা ইনক্রচও অকুপারে করার জন্য মানা করে, কারণ চৌরাস্তার মধ্যে যদি আপনি দাঁড়ায় যান তাহলে ওই যে ভেহিকুলিটা আসতেছে ইমার্জেন্সার সে হচ্ছে এই ইনক্রচের মধ্যে বা রতাতরিয়ার মধ্যে আপনার যে থামে যাওয়ার কারণে সে কী করতে পারবে না, পাসারে করতে পারবে না, তার যাতায়াতে হচ্ছে সমস্যা দেখা দিবে।
তার কারণে আমাদের বলে যদি রতাতরিয়া থাকে, রতাতরিয়ার মধ্যে এরকম সমস্যা হয় যে রতাতরিয়া পড়ে গেছে আমার সামনে, অথবা ইনক্রচের মধ্যে আসি, তাহলে ইনক্রচ অথবা রতাতরিয়া হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা পার হয়ে আট্রাভেসারে করে তারপরে আরেস্তারে করব। ওকে, তারপর হচ্ছে আমাদেরকে আরেস্তারে করার জন্য বলা হয়। ওকে, এজিবিশনে, এজিবিশনে কথাটা মানে হচ্ছে বোঝায় যে এক্সিবিশন অর্থাৎ প্রদর্শন করা, বা অনেক সময় বলে মস্ত্রারে, MOSTARE, মোস্ত্রারে। ইটালিয়ান ভাষায় বলে MAOSTARE, মোস্ত্রারে। মোস্ত্রারে বা এজিবিরে এই কথা দিয়ে বোঝায় যে কোনো কিছু দেখানো বা প্রদর্শন করা। তো আমাদের কন্ট্রোল যখন হয় বা যে কোনো সময় এই যে আর্জেন্টিনাল ট্রাফিক যারা আছে তারা কি করতে পারে, আমাদেরকে কাছে রিকেদারে করতে পারে ডকুমেন্টটি কন্ট্রোল করা, বা ডকুমেন্টটি আমার বিভিন্ন ধরনের ডকুমেন্ট আমাদের কাছে হচ্ছে চাইতে পারে। সেক্ষেত্রে তাদেরকে আমাদের কিছু ডকুমেন্ট বা কিছু জিনিস হচ্ছে দেখাইতে হবে। টোটাল 4টা জিনিস মনে রাখবো, টোটাল 4টা জিনিস আমাদের কাছে একজন এই আর্জেন্টিনাল ট্রাফিকও কিদারে করতে পারে বা রিকোয়েস্টটা করতে পারে তাকে দেখানোর জন্য। যেমন এই যে শব্দটা এজিবি রে মানে হচ্ছে এক্সিবিশন করা বা দেখানো। যে 4টা জিনিস হচ্ছে কীভাবে আমাকে দেখাইতে হবে সে যদি আমাদের কাছে চায়। 4টা জিনিসের মধ্যে প্রথমে আমাদের 2টা হচ্ছে গাড়ি সংক্রান্ত, টোটাল 3টা হচ্ছে গাড়ি সংক্রান্ত, একটা হচ্ছে আমাদের ব্যক্তিগত জিনিস। যেমন আমাদের প্রথমে যদি আসি পাতেন্তা দি গুইদার আমাদের যে ড্রাইভিং লাইসেন্স এটা দেখাইতে হবে সে যদি চায়। ওকে, এরপরে আসে হচ্ছে গাড়ি সংক্রান্ত। গাড়ির ক্ষেত্রে কার্তা দি চিকুলাসিওনে, অর্থাৎ ভেহিকুলি যে চলাচল করে এটার যে কার্তারা থাকে, যেটাকে আমরা নর্মালভাবে বলি যে লিব্রেত্তো, এই কার্তা দি চিকুলাসিওনে আমার কাছে চাইতে পারে এবং তাকে হচ্ছে আমার কী করতে হবে, এজিবিরে করতে হবে। আমাদের প্রত্যেকটা গাড়ি আমাদের আসিকুরাসিওনে ইন্স্যুরেন্স করতে হয়। এই যে ইন্স্যুরেন্সের যে সার্টিফিকেটটা, certificato দি আসিকুরাসিওনে del ভেহিকোলোর সার্টিফিকেটের যে ইন্স্যুরেন্সের যে সার্টিফিকেটটা এটাও হচ্ছে দেখাইতে হয়। এবং 4 নম্বরে আমাদের সেইনালে মোবিলে দি পেরিকোলো ত্রিয়াঙ্গলো সেইনালে মোবিলে, অর্থাৎ যেটা নাকি আমরা বহন করি আমাদের গাড়ির মধ্যে, ওইটাও সে হচ্ছে কি আমাদের কাছে চাইতে পারে এবং সেটা হচ্ছে তাকে দেখাইতে হবে অবলিগো। এই 4টা জিনিস ছাড়া অন্য কোনো কিছু আমাদের চাবেও না, প্লাস হচ্ছে কি দেখাইতেও হবে না। ভাইয়া সেইনালে মোবিলে দি পেরিকোলো কেন দেখাইতে হবে? সেইনালে ট্রিয়াঙ্গলো ওকে, সেইনালে মোবিলে কারণ হচ্ছে কি সিগনালে মোবিলে যেটা নাকি যে সিগনালে পেরিকোলো 3 কোণা থাকে, যেটা নাকি আমরা প্রত্যেকটা গাড়ির মধ্যেই বহন করি। ওকে, কোনো কারণে যদি আপনার গাড়ি নষ্ট হয়ে যায় বা কোথাও হচ্ছে ইনসিডেন্ট হয়েছে, ওই জায়গার মধ্যে মনে করেন পুলিশ নাই, ওকে, সেক্ষেত্রে যে সকল ভেহিকল হচ্ছে ওই জায়গার মধ্যে চলাচল করতেছে তাদেরকে এই যে আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে এই পেরিকোলো সম্পর্কে আপনাকে জানাইতে হবে না? জি জি জানাইতে হবে। তো সেক্ষেত্রে আপনি তো ওই মানে ওই জায়গার মধ্যে দেখা গেল যে হাত দিয়ে ইশারা দিয়ে বা কোনো কিছু দিয়ে গাছের ডাল দিয়েও আমরা হচ্ছে তাদেরকে পেরিকোলো বোঝাতে পারবো না। তাদেরকে পেরিকোলো বোঝাতে হবে এই সিগনালে মোবিলে যেটা আছে ট্রিয়াঙ্গুলারে, ওইটা দিয়ে বসাইলে ওই যে গাড়িগুলো আসতেছে তারা দূরের থেকে দেখেই 100 মিটার দূরের থেকে দেখেই বুঝতে পারবে যে ওকে 150 metri পরে হচ্ছে কি একটা পেরিকোলো আছে, আমি আগে থেকে সাবধান হয়ে যাই। তো এই কারণে প্রত্যেকটা গাড়ির মধ্যে আমাদের সিগনালে মোবিলিটি পেরিকোলো ত্রিয়াঙ্গলও থাকতেই হবে, এবং সেটা হচ্ছে কি অব্লিগাতো, বাধ্যতামূলক। না থাকলে আপনার কিন্তু মূলতা হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, ননে প্যাডদের পাতেন্তা থেকে পন্থী প্যাডদের করবো না, কিন্তু থাকতেই হবে। সো এই 4টা জিনিস আমাদের ভেহিকুলের মধ্যে থাকতে হবে, এবং অবশ্যই আমাদেরকে কেদারে করবে, এবং কেদারে করলে আমরা এগুলো এজিবিরে করতে হবে। পাতেন্তা দি গুইদা, তারপর হচ্ছে কাতে চিকুলাসিওনে, certificato di assicurazione, ok? Non è polizza di assicurazione, polizza di assicurazione মানে হচ্ছে assicurazione policy paper। পলিসি পেপার হচ্ছে ওখানে নিয়মকানুন দেওয়া থাকে যে আপনি কোন কোন কারণে হচ্ছে পলিসি থেকে হচ্ছে আপনার বিমার থেকে আপনার ক্ষতিপূরণ পাবেন, ওইটা নট ইন্টারেস্টেড। ঠিক আছে, আমাদের ইন্টারেস্টেড হচ্ছে পুলিশ হচ্ছে চাই সার্টিফিকেট, কারণ সার্টিফিকেটটার মধ্যে ডিটেলস লেখা থাকে যে সার্টিফিকেট নাম্বার কার, কবে থেকে কত তারিখ পর্যন্ত মেয়াদ, তারপর হচ্ছে গাড়ির তারগা নাম্বার সব কিছু দেওয়া থাকে। সো এই কারণে সার্টিফিকেটো দিয়ে আসিকুরাশনটা হচ্ছে ওরা চায়, আর হচ্ছে সিগনালে দি পেরিকোলো যে ত্রিয়াঙ্গলো যেটা আছে ওইটা আমাদের কাছে চাবে।